ব্যাংক বা পোস্ট অফিসে টাকা তো আমরা সবাই রাখি, কিন্তু আপনি জানেন কি আপনার টাকা কতদিনে ডবল হচ্ছে? না, এর জন্য ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আজ আমি আপনাদের এমন একটা টিপস শেখাবো, যা দিয়ে মাত্র 2 সেকেন্ডে আপনারা নিজেরাই হিসাব করে নিতে পারবেন। এই জাদুকরী নিয়মটি হলো রুল অফ 72। ফিনান্সের দুনিয়ায় এটি একটি জনপ্রিয় ফর্মুলা। গণিতের এমন সব দৈনন্দিন জীবনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি 5টি স্কিমে আপনাদের লাভ ক্যালকুলেট করে দেখাবো। প্রথমে দেখো, সাধারণ ব্যাংক এফডি, অর্থাৎ সাধারণ ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করা হয় সেই স্কিমটা প্রথমে দেখানো হচ্ছে। রামবাবু একটি সরকারি ব্যাংকে 6% সুদে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলেন। তার এই টাকা ডবল হতে কত সময় লাগবে? এই ক্যালকুলেশনটা আমরা রুল অফ 72 এই সূত্র ধরে আমরা ক্যালকুলেট করব। তাহলে এই যে রুল অফ 72, এই যে জনপ্রিয় সূত্রটা, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? না, এখানে 72 অর্থাৎ 72কে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? না, কত পার্সেন্ট সুদ দিচ্ছে, কত টাকা সেটা আমাদের জানার দরকার নেই, শুধু সুদের পরিমাণটা কত, 6%। তাহলে 6 দিয়ে আমরা ভাগ করব। 72কে 6 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো 12। এখানে যে সংখ্যাটা পাবো সেটা হবে বছর। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি রামবাবু একটি সরকারি ব্যাংকে 6% সুদে 5 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন, তার এই টাকা ডবল হতে সময় লাগবে 12×6=72, অর্থাৎ 12 বছর সময় লাগবে। তাহলে এটা হলো আমাদের প্রথম স্কিম। এই প্রথম স্কিমে আমরা দেখলাম যে সাধারণ ব্যাংক ফিক্সড ডিপোজিটে আমাদের কত সময় লাগছে, না 12 বছর। এখন দেখব যে আমাদের দ্বিতীয় স্কিম কি আছে। এখন দেখো, এখানে দ্বিতীয় যে স্কিমটা আছে সিনিয়র সিটিজেন স্কিম। এই সিনিয়র সিটিজেন স্কিমে শ্যামলবাবু একজন অবসরপ্রাপ্ত কর্মী। তিনি সিনিয়র সিটিজেন স্কিমে 7.2% সুদে টাকা রাখলেন। তার টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে? তাহলে এখানেও আমরা ক্যালকুলেট করার জন্য রুল অফ 72 এই সূত্র ব্যবহার করব। অর্থাৎ 72কে আমরা সুদের হার দিয়ে ভাগ করে নেব 7.2। এখানে কিভাবে করব? না, 72টা উপরে আর নিচে 7.2, ভাগ মানে নিচে। এবারে এটা সমান দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি 72 এখানে পয়েন্ট তুললে নিচে 72 থাকবে, আর পয়েন্ট তোলার জন্য ওপরে 10 গুণ হবে। 72 কেটে গেলে এখানে আমরা পাবো 10 বছর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্যামলবাবু সিনিয়র সিটিজেন স্কিমে যদি ওই 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তার টাকা দ্বিগুণ হতে সময় কত লাগবে, না 10 বছর। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সুদের হার একটু বাড়ার জন্য সময়টা দেখো 12 বছরের পরিবর্তে 10 বছরে এলো। এখন আমরা 3 নম্বর স্কিমে চলে যাব। তাহলে এখানে আমরা সিনিয়র সিটিজেন স্কিমে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করি, তাহলে 10 বছরে সেই টাকাটা কিন্তু ডবল হবে। এখন 3 নম্বর যে স্কিমটা আছে পোস্ট অফিসের স্কিম। একটি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের উপর 8% সুদ দেয়। সেখানে টাকা রাখলে কত সময়ে ডবল হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে রুল অফ 72তে যদি আমরা যাই, তাহলে 72কে আমরা ভাগ করব কত দিয়ে? এখানে সুদের হার আছে 8%, তাহলে 8 দিয়ে আমরা ভাগ করলে 8×9=72। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট অফিস এখানে 9 বছরে টাকাটাকে ডবল করে দিচ্ছে। তাহলে প্রথমে আমাদের সাধারণ ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর টাকা রাখলে যদি 5 লাখ টাকা রাখা হয়, তাহলে 12 বছরে সেটা ডবল করে দেবে। সিনিয়র সিটিজেন স্কিমে যদি সেই টাকাটাকে ইনভেস্ট করা হয়, তাহলে সেখানে 10 বছরে টাকাটা ডবল হবে। আবার পোস্ট অফিসে যদি সেই টাকাটা রাখা হয়, এখানে সুদের হার বেশি হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি 9 বছরে কিন্তু টাকাটা ডবল হয়ে যাবে। তাহলে দেখুন, 12-র পরিবর্তে 10 হলো, 10-এর পরিবর্তে 9 হলো। অর্থাৎ আমরা যদি আমাদের টাকাটাকে বুদ্ধি করে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারি, তাহলে কম সময়ে টাকাটা আমরা ডবল করে নিতে পারি। এখন আমাদের চতুর্থ যে স্কিমটা আছে সমবায় সমিতি স্কিম।
লোকাল একটি কোঅপারেটিভ সোসাইটি দাবি করছে যে তারা ফিক্সড ডিপোজিটের ওপর 9% সুদ দেবে, সেখানে টাকা ডবল হতে কত সময় লাগবে? তাহলে এই যে অঙ্কটা আমরা যদি ক্যালকুলেট করি, এখানে রুল অফ 72 আমরা ব্যবহার করব। তাহলে 72কে আমরা ভাগ করব সুদের হার দিয়ে। এখানে কোঅপারেটিভ ব্যাংক কত সুদ দিচ্ছে না 9%। তাহলে 72কে 9 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 বছরে টাকাটা কিন্তু ডবল হয়ে যাবে। এখানে মাত্র 8 বছরে টাকাটা ডবল হচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে দেখো, সুদের হার যত বেশি হবে রিস্কও কিন্তু বা ঝুঁকিটা তত কিন্তু বেশি থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 8 বছরে টাকাটা কিন্তু ডবল হয়ে আসছে। এখানে আমাদের সাধারণ ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করা হয় তাহলে 12 বছরে ডবল হবে। সিনিয়র সিটিজেন স্কিমে ইনভেস্ট করলে 10 বছরে ডবল হবে। পোস্ট অফিসে যদি আমরা ইনভেস্ট করি 9 বছরে ডবল হবে। কোনো সমবায় সমিতিতে যদি টাকাটা ইনভেস্ট করি তাহলে 8 বছরে টাকাটা কিন্তু ডবল হচ্ছে, কিন্তু রিস্ক বেশি থাকছে। 5 নম্বর স্কিমে আছে, ধরুন কোনো একটি মিউচুয়াল ফান্ড স্কিমে আপনি 12% সুদ পাচ্ছেন, তাহলে আপনার টাকা ডবল হতে এখানে কত সময় লাগবে? রুল অফ 72 ফর্মুলাতে ক্যালকুলেট করে উত্তরটা অবশ্যই আমাকে জানাবে, আর আপনার কোন স্কিমটা পছন্দ হলো সেটা জানাতে ভুলবেন না।